টেস্ট করা বলে এটা মুখে যাবে, জিহ্বার স্বাদ টেস্ট করা বলে এটা পেটে যাবে। পেটে ওটা যদি প্রযুক্তি দিয়ে করতে হতো তাইলে বুঝতেন ডেলি কয় টাকা যায়, বাজেট কয় টাকা খরচ হইতেছে। আল্লাহ কুদরত দিয়ে করতেছে। তো শুধু এখানেই শেষ না, এইখানেই শেষ না, তাইলে বুঝতেন টেস্ট করতে কয় টাকা লাগে। শ্বাসের উপরে যদি 1 পয়সা বিল ধরতেন, 1 পয়সা, তাহলে ব্যাংকের মালিক আমাদের হইতে হতো না, তাহলে আল্লাহর ব্যাংকে আকাশ পর্যন্ত টাকা দিয়ে ভরতো। ডেলি 1600 টাকা বিল দিতে হতো পার শ্বাসে 1 পয়সা। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, বুঝে আসছে? ডেলি 1600 টাকা দিতে হতো শুধু শ্বাসের বিল। হইলে কত বিল হইতো? আরে বলেন না, 1,18,000 টাকা ডেলি দিতে হতো কিডনির বিল। বাদ দিলাম 18, 3,000 গুলি মারেন। ডেলি যদি 100 টাকা করে নিতেন তাহলে 3600 টাকা বিল দিতে হতো। পজিশন এইখানেই দেখানো যায়, ওইখানেও দেখানো যাবে না। এটাই বুঝাইতে চাইতেছি, অল্প সময় বোঝেন, কাজে দিবেন, নাইলে কিন্তু যাত্রা চলমান। যাত্রা মনে হয় বুঝেন নাই, যাত্রা থামানোর কোনো মেশিন আসে নাই যে যাত্রা থামায় দেবে, ব্রেক করে দিবে, গতি রোধ করবে, পাওয়ার ব্যাংকে বেড়া দিবে, কোনো মেশিন আসে না। পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সাইকেলে যা বাহির হলো, তাও মোটর সাইকেলের ডিজিটাল ঘোড়ার উপরে, অ্যানালগ ঘোড়া না, ডিজিটাল ঘোড়া, পেট্রোল খাওয়া ঘোড়া, ওটার উপরে বাহির হলো, ঘন্টা গেল না, খবর আসলো লাশ আসতেছে, প্রস্তুতি নেব নাই এই অঞ্চলে। হ্যাঁ, যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে হিসাব দিলে কোটি টাকা না, কয়েক কোটি পর্যন্ত আমি পৌঁছায় দিতে পারি। সস্তা দাম দিরা। হ্যাঁ, মাসের শেষে কয়েক কোটি বিল আসবে যদি দেখাইতে শুরু করি শরীরটাকে খুইলা। এমন মনে করেন না যে মোল্লা বইলা কিছু জানে না, খুইলা এক একটা দেখায় দিব, সময় নাই। এতটুক বোঝেন, আল্লাহর ডেলি বাজেট ব্যয় করে আপনার জন্য। বিদায় জীবনটা বোঝা যেতে হবে, কাটায় গেলে চলবে না। ভালো মতে বোঝেন, ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় এখানে চলবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় চলবে না, না বংশের চলবে। বংশের যদি চলতো তাহলে কুরাইশি বংশের চেয়ে উন্নত কোনো বংশ আল্লাহ সৃষ্টি করেন না। আপনি টোকায় পাবেন করতে পারেন। ফতুয়া তো জিবরিল দিতেছে, আপনি কোত্থেকে ফতুয়া দিবেন? ফাল্লাতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা আশরাফা মিন কুরাইশ। কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ বানান না। সোসাইটির পরিচয় দিবেন? জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কাল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে কোনো উত্তম সোসাইটি আল্লাহ বানান না। গুলশান তো আপনি বানাইছেন। বড় তো ঢাকা শহরেই বেশি। ডাঙ্গুদি খেলার জীবন থেকে, মার্বেল খেলার জীবন থেকে বড় তো ঢাকা শহরেই বেশি। চিনি গুলশান কি ছিল? চিনি বাড়ি দ্বারা কি ছিল? চিনি আমরা বানানি কি ছিল? নাম রয়ে গেছে, বাজার নাই। দানমন্ডি, ওখানে দান বিক্রি হইতো, এই জন্য দান মন্ডি। মন্ডি মানে বাজার। নাম রয়ে গেছে, বাজার নাই। মতিঝিল, ওইখানের ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য নাম হয়েছে মতিঝিল।
নাম আছে, ঝিল নাই। মক্কা দুনিয়ার সবচেয়ে উত্তম সোসাইটি। আউয়ালা বাইতিল উযিয়া লিন-নাস, আল্লাহ নিজের ঘরটা যেখানে নামায়া বসাইছে। কোন সোসাইটির পরিচয় দিবেন? সম্পর্ক আবু তালেবের চেয়ে বড় সম্পর্ক কারো কাছে আছে নাকি? আছে আছে। উলামা বলুক না, কোরআনের চশমা দিয়ে তাকাইলে দেখা যায় যিনি আল্লাহর পাশে বসে আছে। قاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى। কোরআনের এই চশমা দিয়ে আয়াত দিয়ে তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে যিনি বসে আছেন, ওনার চাচা। অথচ আরশে উঠার কারো ক্ষমতা নেই। জিবরিল ও তো বহুত আগে আউট, বলছে আগে চলেন, অনুমতি নেই, শরীরে ফিটনেস নেই। কি সত্য তো? উলামা কি বলে? শরীরে কি নাই? ফিটনেস নাই, আগে যাওয়ার অনুমতি নাই। শুধু সৃষ্টির ভিতরে একজনের অনুমতি আছে, আপনার। তাও ডাকছে বইলা, না ডাকলে নাই। ডাকছে এই জন্য আপনার অনুমতি আছে। গান উনার চাচা, যার হাতের ছোঁয়া লাগলে জীবনভর আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার আগুন স্টিল গলায় দিতে পারে, আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে। এটা হলো লিড টাচ। এটা ডাইনে গেলেও টানবে না, ডানে গেলেও টানবে না। ওই মকে জিজ্ঞেস করে, এটা আমি চিনি। এটা লিপ টাচ, কানের টানতে বলে। এটা লিপ টাচ মানে ঠোঁটে লাগাইয়া বলতে হবে। তো যেটা বলতেছিলাম, ধ্যান দিয়া শুনেন, কিন্তু কোত্থেকে জানি বাতিল হয়ে গেছি। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন স্টিল গলাইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে জীবন ভর এক সুতা জ্বালাইতে পারে না। সুতা বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন। উনি জীবন ভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুনে ময়লা জ্বালায়া ছাই করত, বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু থেকে শিখলে? বলছে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যদি ছোঁয়ায় আগুন সুতা না জ্বালাইতে পারে, তাহলে যেই চাচার বুকে ঘুমাইছেন ওই চাচাকে কি করে জ্বালাতে? কিন্তু চাচা দোজখে যাবে না? যাবে না? হ্যাঁ, আপনি কোত্থেকে পরিচয় দিবেন? কোন সম্পর্কের পরিচয় কোত্থেকে দিবেন আপনি? বিদায় সঠিকটা বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, আপনি বলবেন দুনিয়া, আমিও মানি দুনিয়া চলতে গেলে অনেক কিছু লাগে, আমি মানি, অস্বীকার করি না, চলে। কিন্তু যতটুকু সীমা রেখা অতটুকু রাখেন। যতটুকু না হইলে নয় অতটুকু করেন, বেশি করেন না। বেশি করতে গেলে উপরওয়ালা পছন্দ করবে না। যতটুক সম্ভব, যতটুক না হইলে নয় অতটুকু দুনিয়ার পরিচয় ব্যবহার করেন। পাপ দেখান, বেশি দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, ঠিক হবে। বড় মূল্য দিছেন জীবনের, নাইলে কথা এখান থেকেই বাহির হয়ে গেছে। দুনিয়ায় কোনো দাতা নাই, পাবেন না। আপনাদের এরিয়াটা সহ সাভার পুরাটা শিল্প এরিয়া, ঠিক না? আজ পর্যন্ত পাবেন কোন শিল্পপতির কাছে যে একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে? চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার কাছে। কেন?
ওনা বড় দান করে, বড় খয়রাত করে, বড় দাতা সাজে। একজন প্রতিবন্ধীকে চাকরি দেখ না, এটা কি দান হবে না? না হবে না? কি হুজুররা কি বলে, হবে না? একজন প্রতিবন্ধীকে তো কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। একজন প্রতিবন্ধীকে তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। আগে তো ছিল, এটা তো সরকারও উঠায় দিছে। আগে ছিল জজদের মাথার উপরে কোনো পাংখা হইতো না, মোটা কাপড় লটকানো থাকতো, আর অন্ধ দূরের থেকে বসে রশি টানতো, আর ওটা দিয়া বাতাস হতে থাকতো। দেখছেন কিনা জানি না আপনারা। দাতা আল্লাহ তো এই ছোট জীবনের বিনিময়ে, আমি তো দেখাইলাম 2 বাবে কনসিডার, যাকে যা থাকবে ওটার বিনিময়ে দিবে জান্নাত, চিরদিনের জান্নাত। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, বুড়া কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। 4 বড় বড় নিয়ামতের কথা বলছে। 4 বড় বড়, বলো যুবক, কোটি টাকা না, 1000 কোটি না, সারা দুনিয়ার মালিক তোমাকে বানায় দিল, কিন্তু যৌবন নাই। বলো বলো কি আছে তোমার কাছে? কিছু নাই। কি কিচ্ছু নাই। 1000 কোটি টাকার মালিক আছে, কিন্তু হায়াত নাই। কি আছে বলো? নাই, হ্যাঁ, কিছুই নাই। 1000 কোটি টাকার মালিক, কিন্তু সুস্থতা নাই। বলো কি আছে তোমার কাছে? কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ, কিছুই নাই। সব কিছু আছে, কিন্তু 3টা আছে, কিন্তু কোনো নেয়ামত নাই। বড় নেয়ামত তো এটাই নাই। তাইলো কিছু নাই। কিছু নাই। ওই 3টা 4টা চিরদিনের জন্য দিবে। 2 বারে কনসিডার, ছোট একটা জীবনের বিনিময়, ছোট 2 বারে কনসিডার। 15, আরো 15 ধরে নেন ঘুমানের ভিতরে 60 বৎসরে। 15 না হইলেও তো 4 ভাগের 1 ভাগ তো ঘুমাই। 4, 6, 24, ডেলি 6 ঘন্টা তো ঘুমাই। ওটাও বাদ, বাকি রইল কতটুকু? এটার বিনিময় চিরদিনের জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আশা করছি আসল জায়গায় ওই দেওয়ার জন্যই দিছিলেন কয়েকটা নেয়ামত, দিছিলেন। দিবে বইলা বিদায়ী প্রমাণ দিছিলেন যে তোমাকে ওই জান্নাত দিতে চাই। যুবকরা তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, ঠিক না? ঠিক। 14 তারিখ কোথায় আছে? দুনিয়া আছে। দুনিয়ায় আছে, ঠিক না? ঠিক। জান্নাতে বুঝি নাই, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে? একবার। হ্যাঁ, একবার। আর জান্নাতে ডেলি আসবে 100 বার, তো 365 সুবহানাল্লাহ। আসবে। 36,500 বার। 1 বৎসরে কতবার আসবে? 36,000 ও 365 তো 300। 2 সংখ্যা উপরে নিয়ে যাও, তাহলে কত হয়? আমারটাই ঠিক আছে। 36,500 বার প্রতি বৎসরে জান্নাতে আসবে 14 তারিখ। মনে হয় বোঝে নাই। হয়ে গেছে তো 2 তারিখ আজকে,
খালি 14 তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে। যদিও চেহারা বলে বারবার শেখ খায়। আসানের জন্য না, চেহারা বলতেছে যে বারবার শেখ খায়। মস্ত আপারাত দেয়। দিও শেখ, হোটেলে খাওয়াইও শেখ, আবার পার্সেল দিও শেখ। এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা বুনা করে দিয়া কি হয়, কিন্তু কলিজা বাইর করে দিলে তো বাজবই না, ঠিক না? ঠিক তখন আই ডট ডট ইউ লেখা দিলেই লাভ কি, ঠিক না? ঠিক কে দেখবো, ঠিক না? ঠিক। যে দেখার সেই তো দেখবো না, নাই কোত্থেকে দেখবো, ঠিক না? ঠিক তো জান্নাতে আসবে ডেলি 100 বার, ওই জান্নাত মিলবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে, সুবহানাল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। সুবহানাল্লাহ আজকে কয়টা? কয়টা? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না? ঠিক। ঠিক হন? ঠিক সত্য তো? একটা হ্যাঁ, মাঝে মাঝে বউ বলে তোমার ভিতরে এটা নাই, ঠিক না? ঠিক বলে না? সবাই ঘুষি মারবো। পুরা কাউকে দেয় নাই, 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, বুঝতেছি না, হ্যাঁ গিলে গিয়ে করতেছে। আলা হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। সুবহানাল্লাহ টুমটুমে ভরা বোঝেন কি? হাত লাগলেই পড়ে যাবে এরকম যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতা রাজুল 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? হুজুররা মনে হয় জানে না, ঠিক না? মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার। আলা সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। সুবহানাল্লাহ কি সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস ইসলামের মতো। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি কি মনে হয় বোঝেন নাই? শেভ করার জন্য দেয় নাই, আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য দিছে। বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়্যাবা ফিল ইসলাম, যে দাড়ি অবস্থায়, ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায় দিল, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল না, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। জামানার মুহাদ্দিসের কাহিনী আছে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? হাদিস মনে হচ্ছে, কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে এসেছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে, দাড়ি চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিলকে? জিবরিল কি বলে না আমাদের নবীজিকে? নবীজি কি বলে না সাহাবাদেরকে? সাহাবারা কি বলে না আমাদেরকে? আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন চেতেন কেন? আল্লাহ হাসি দিয়ে বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। এই উম্মত দাড়ি দেখে জান্নাতে চলে যাবে, এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে, জান্নাতে দাড়ি থাকবে না। জুরদুন, দাড়ি নাই। জুরদুন, মুস নাই। মুরদুন, দাড়ি নাই। মুখালুন, 10টা গুণ দিয়ে জান্নাতে। এরকম পচা জমি, মুশকা জাফরানের জমি, এরকম ছোট ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়।
দেখা ঈশা বলছে দেখা, এটা সাবান শুরু হয়েছে, রজব গেছে পিছে, 28 তারিখে গেছে মেরাজের রাত্রি। আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছে, না বলে নাই? দেখছে না দেখে নাই? ওলামা মানে সন্দিহান, ঠিক না? চোখে দেখছে না দেখে নাই? দুরা দেখছে না দেখে নাই? এই ঈশা বলছে 10 গুণ বড় জান্নাতের প্লট, এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। আজকে 20 বার চেঞ্জ করলো, গড়ালারা বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাহলে 20 বার কাপড় চেঞ্জ করে কেন? আছে অনেক মানুষ 20 বার ইচ্ছা করলে ডেলি চেঞ্জ করতে পারে, ঠিক না? না পারে না? হ্যাঁ, কিন্তু 20 বার চেঞ্জ করলে বাড়িওয়ালারা কি বলবে? বন্ধু দোস্ত আহবাব কি বলবে? ওরে পাবনা নিয়ে যাও। পাগল বলতেছি না, বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার। জান্নাতে ডেলি 20 বার 70 বার কাপড় চেঞ্জ করে। ময়লা হলে ওয়াশিং মেশিন নাই, পুরান বেলে রাখার আলমারি নাই, ওয়ান ডে ইউজ। আজকে ব্যবহার করবে 70 জোড়া, কালকে নতুন আল্লাহ বানায় পাঠাবে। কলজি দিয়া না, কুদরত দিয়া। এটাও বানাইছে কুদরত দিয়া। এটা কি কুদরত দিয়া বানান নাই? নাহলে 1 ফোঁটা পানি এত সুন্দর হয় কি করে যে যুবকরে দেখা অনেকজনে মুস্কি হাসে, অনেকজনে চোখ টিপো দেয়। অনেকজনে তো লেখও পাঠাইতে চায়, তুই বাসস আর না বাসস, I...U, ঠিক না? এক ফোঁটা পানি কুদরত দিয়া বানাইছেন এটাকে। কি দিয়া? কুদরত দিয়া। ওই কাপড় বানাবে কুদরত দিয়া। এই সুতা না, নূরের সুতার থেকে কাপড় হবে। আলো না, আলোর ভিতরে হিট আছে। কি আছে? নূরের ভিতরে হিট নাই। বাল্বে ধরা দেখেন গরম লাগে না? না লাগে? নূরে কোনো গরম নাই, এই জন্য নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ার মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে, ওটা খুললে চতুর্দিকে 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। এতটুকু জীবনের বিনিময়ে দিতে চান, জান্নাত খোলার সময় নেই, নাহলে খুললে বসতেন কি দিতে চায়, কতটুকু দিয়া। এই জন্যই তো আমি বললাম জীবনটা গোড়া যেতে হবে, কাটায় বেড়ে চলবে না। আর করার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, কিন্তু জানি না সিঙ্গারের মানুষ বুঝবে কি বুঝবে না। করার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, ওটা পাওয়ার জন্যই আপনাকে দিছিলেন, মেরে দিতেন না। ওটা দিবে বিদায়ী আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। দুনিয়ার বহুত এম্বাসি আছে, পাসপোর্ট জমা নিয়ে রাখলো মানে বুঝে গুলো আপনাকে ভিসা দিবে, নাইলে পাসপোর্ট জমা নিতেন না। আমেরিকার এম্বাসির রুলস হলো পাসপোর্ট জমা নিল মানে ভিসা ওকে। শুধু ওকে না, স্টাম্প হয়ে গেছে, শুধু আপনারটা লাগায়া পরের দিন আপনাকে দিয়ে দিন। ইন্টারভিউটা শুধু শো। কি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চায় বিদায় দিয়া দিছেন, মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, এটাই প্রমাণ করে জান্নাত দিতে চান। কিন্তু আফসোস ইসলাম তো আপনার আমার ভিতরে নাই। আছে? যদি ইসলামই থাকতো
তাহলে সিঙ্গারের যুবক ও চুল 50 টাকারটা 500 টাকা দিয়ে কেন কাটাইতো? তো নেটে দেখে চুল কাটে, ডিজাইন তো নেটের থেকে নেয়। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় নাই? না দেয় নাই? যদি না দিয়া থাকে তো কোরআনে কোত্থেকে আসলো মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন? কোরআনে কোত্থেকে আসলো? ইসলাম তো চুল কাটার স্টাইল দিছে, না দেয় নাই? সে ইসলাম কি পোশাকের স্টাইল দেয় নাই? না দেয় নাই? হ্যাঁ, আরে দেয় নাই? ওই ইসলামের পোশাক কোথায়? আমি তো আপনাকে টুপি পরতে বলি না, আমি তো আপনাকে জুব্বা পরতে বলি না, আমি তো আপনি আমার বেশভূষা নিতে বলি না। ইসলাম তো বলছে, জিজ্ঞেস করেন আমাদেরকে, কাপড় যেমনই পরো ঢিলা ঢালা পরো, যেন শরীর বোঝা না যায়, শরীরের ডাইস বোঝা না যায়। আজকে কে পড়ে? হায় হায়, জীবন গড়ে যেতে হবে, গড়ার জন্যই এতটুক ছোট জীবন দিছেন, যেটার বিনিময়ে দিবে জান্নাত। সব মিলবে যুবক। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? কি ওলামারা বলুক জান্নাতের সবচেয়ে মজা কি? দুর্নীয়, ওইটা নেয়ামত, মজা না। ওটা হলো কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহ দিদার। হাদিসে নেয়ামত লেখা আছে, মজা না। নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে। তবে জান্নাতের সবচেয়ে কি নাই? কোন বাধা নাই, মজা, মন যা চাবে। এটা হলো জান্নাতের কি মজা। সবচেয়ে মজার জিনিস হলো জান্নাতের এটা, যা চাবে চাবে। হাত দিয়া ছিড়বো না তো ফল মুখের সামনে চলে আসবে, হাঁপারেন। চাবে চাবাবো না, হাদিসে আছে, তো ফল নিজে নিজে জুস হয়ে যাবে আর নিজে নিজেই ভিতরে চলে যাবে। যা চাবে কি? যা যা হায় হায় হায়। যুবক বলে নাচ, নাচ যাবে? দুনিয়ার এটার নাম নাচ নাকি? হাত পা ব্যথা করার নাম নাচ? কোমর দুলানের নাম নাচ? ডান্স, ডান্স তো জান্নাতে হবে। 40 বছর নাচবে, তার সাথে সাথে পুরো জান্নাত নাচবে। 40 বছর মন ভরবে না, মনে হবে কয়েক সেকেন্ড, কিন্তু গালে চিমটি কেটা বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার চল তুরে কামরায় কাহিনী দেখাই। আজকে তো যুবকরা নাচ দেখা নিজেদের ধরে রাখতে পারে না, কি করব? মোবাইলে হাতও ঢোকে না, ও নাচে কই এটাও জানে না, ও মোবাইলে ছোট ভাই জিজ্ঞাসা করেন, সত্য বললাম না মিথ্যা বললাম? ওইখানে যে নাচবে ও তোমার, ওইখানে গাইবে। সিঙ্গার তো দুনিয়াতে, আখেরাতে। দুনিয়ার এগুলা সিঙ্গার, আমার সিঙ্গার চিনে দিব না। আমি দুনিয়ার অনেক সিঙ্গার চিনি, 103টা দেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? 7টা মহাদেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? কি মনে করছেন হুজুর দেখে কিছু বুঝি না? সিঙ্গার আমাকে বুঝাইতে হবে না, সিঙ্গার তো হবে যুবক জান্নাতে। তোমার গলার আওয়াজই তো দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ হবে। কিতাব তো বলে ইদা তাগান্না বিসবুর তামায়ালাতিল জিবাল, পাহাড়ের পদদেশে বসে জবুর পড়লে পাহাড় ডান্স করতে থাকে।
আওয়াজে এরকম আওয়াজ ছিল, সিঙ্গার তো জান্নাতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলাম, তো বলবে মামা স্বামী এরকম আওয়াজ। তারপরে বলবে লাখান আল মাউতুল্লাহ মুতনা লাকাল হামদি ইয়া রাব্বানা, মালিক তোমার প্রশংসা, মৌতটা রাখো নাই, মৌতটা যদি রাখতে তো আওয়াজের ঝংকারে মরে দিতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবি, তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর কি, তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ তুমি শোনাও। বলবে এর চেয়ে সুন্দর শুনবে, বলবে এর চেয়ে সুন্দর কি, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। ও বন্ধু আপনি শোনান, বলবে এর চেয়ে সুন্দর, বলছে এর চেয়ে সুন্দর আবার কি, আল্লাহ বলবে রিজওয়ান ইরফাই হিজাব, সরা পর্দা, আমি নামবো আমি শোনাবো। যুবক নিশানা শোনো। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন এই জন্য যে তুমি যেন জান্নাত পাও, আমি যেন জান্নাত পাই। কিন্তু ইসলাম তো নাই, হাদিস তো সত্য হয়ে গেল। যেমন নাম আছে খাল নাই, দোলাই খাল, নাম আছে কি নাই, মতি ঝিল, নাম আছে ঝিল নাই। দান মন্ডি, নাম আছে বাজার নাই। আমাগো নাম আছে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। হাদিস তো কি বলে উলামা, হাদিস না ভুল বললাম না বানায় বললাম? হাদিস একদিন আসবে, নাম থাকবে ইসলাম থাকবে না। উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মত বানাইলেন, শুধু উম্মতে মুহাম্মাদি বলি, নবীর কোন আদর্শ নাই, নবীর কোন আদর্শ আছে নাকি বলেন? খাওয়ায়, লওয়ায়, শোয়ায়, চলায়, ফিরায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মেল, ফ্যাক্টরি, হাট, বাজার, রোড, ঘাট, ক্ষেত, খামার, বাড়ি, ঘর, ল্যান্ড, ড্যাম, কোনটার ভিতরে আছে? অথচ ভাগ্য তো খুলে দিছিলেন। আদম আলাইহিস সালাম তো বলতেছে একটা ভুল করলাম 350 বছর কাদাইল। কত? উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। জিজ্ঞেস করেন বুখারী শরীফ খুলে দেখেন, প্রতি রাত্রেই তো বলে হাল মিন মুস্তাগফির ফাসাগফির আল্লাহ, কে আসিস মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবো না। একজনও তো নাই রাত্রে ঘুমানোর আগে তওবা করে হাত উঠায় ঘুমায়। বলুক একজন যে আমি প্রতিদিন ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাই, বলুক যুবক, বলুক। মা বোনরা তো পর্দার আড়ালে, ওরা না চিঠি পাঠাক যে আমি ডেলি রাত্রে ঘুমানোর আগে হাত উঠায় ঘুমাই, যে মালিক সারাদিন যা করলাম, এখন কিন্তু হাত উঠাইলাম, কেননা সকালে তুমি উঠাইলে না আমি উঠবো, না উঠাইলে তো চিরদিনের জন্য ঘুম। সত্যি তো? এই এলাকাও পাওয়া যাবে স্বামীর স্ত্রীর চোখের পানি এখনো ঝরে, আর শুধু এটাই বলে ঘুমাইলো আর উঠলো। স্বামীও পাওয়া যাবে যার চোখের পানি ঝরে ঘুমাইলো আর উঠলো না। বাবাও পাওয়া যাবে সন্তান ঘুমাইলো আর উঠল না। উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন, রাগ হয় না, কিন্তু আদর্শ কতটুকু? কবরের প্রথম প্রশ্ন তো এটাই হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই, বুখারী শরীফে লেখছে। প্রথম প্রশ্ন তো এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি, বল যার উম্মত বানায় আমি তোর ভাগ্য খোলা দিছিলাম। আমি তো বলি
এই উম্মতের 80 বছরের বুড়াও যদি 80 বছরে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র, সিঙ্গেল নাইট, একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাত পায় বলে 1 বছরই তো 365টা রাত্র, 80 বছরে কত রাত্র হয়, তুই বলতেছিস এক রাত্র? আবারও বুক ফুলায় বলতে পারবে কেন, এক রাত্রে তো 83 বছর 4 মাস, ছিলাম তো 80 বছর, 80তে 80 বাদ দিয়ে দেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? আপনি কি বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? বুক ফুলে তো বলতে পারবে। এই বাক্য কি উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে হয় নাই? প্রথম প্রশ্ন তো আল্লাহ এটা জিজ্ঞেস করবে। এতটুকু বিবেক থাকার তো কথা যে যা উম্মত বানায় তোকে ভাগ্য খুলে দিয়েছিলাম, 80 বছরও এক রাত্র নিয়ে আসলে চলতো, সারাদিন গুনাহ করার পরেও রাত্রে হাত উঠাইলে চলতো। বল ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনাকে চিনিস কিনা বল, কি জবাব দিবেন? রসুলেরটা বাদেই দিলাম, ওনার চোখের পানির আলোচনায় গেলামই না, ওই দিকে গেলে আমি হারায় যাব, আমি নিজের ভিতরে হারায় যাব। বলেন কি জবাব দিবেন? উম্মতে মুহাম্মাদি বানাইছিল তো জান্নাত দেওয়ার জন্য। তৃতীয় দেখাইতেছি, তৃতীয় কালাম তো দিছিলেন আমাদেরকে উঠায়, কোরআন কালাম। কি যুবক বলবো, ভিডিও কলে মোবাইল টাচ করে চুমা দিল তো খুশি হয়, ঠিক না? হয় না? হয় না? হয় না? অথচ চুমা দিছে কোনখানে টাচ করা, স্ক্রিনে টাচ করা চুমা দিছে, ঠিক না? ওদিক থেকে খুশিতে আত্মহারা, ঠিক না? আচ্ছা এটা বাদ দিলাম, প্রবাসের স্বামী যদি স্ত্রীকে ভিডিও কল দিয়া প্রবাস থেকেই টাচ করে যদি চুমা দেয়, তো বিবির চোখে তো খুশিতে পানিও চলে আসে, ঠিক না? ঠিক না? চলে আসে না? কিন্তু কখনো কখনো বলে শিশিরে ভিজে না মাটি ঘৃণা বর্ষণে। আগেরটা বললাম না, মিলাইলেন আপনারা? ঠিক। আগেরটা আল্লাহর কোরআনটাকে চুমা দিল তো আল্লাহ খুশি হইতো, ঠিক না? বলেন ডেলি আল্লাহর কোরআনটাকে চুমা দেয়, পড়া বাদ দিলাম, খুলা দেখা বাদ দিলাম, বলেন কে চুমা দেয়? দেন? রাগ হয়ে গেলেন? দেন চুমা? বলো যুবক দাও, শুধু কোরআনটাকে যদি ডেলি চুমা দিতাম, পড়া বাদ দিলাম, খোলা বাদ দিলাম, শুধু চুমা। কার কালাম? আল্লাহর কালামকে চুমা দিলে কি আল্লাহ খুশি হতো না? সওয়াব মিলতো না? বলেন কোরআনকে চুমা দিলে সওয়াব হবে না? হবে না? আল্লাহ কি খুশি হবে না? হায় হায়, কোরআনটা তো দিছিলেন এই জন্যই, কিন্তু চুমা তো দেয় না। বৎসরের পর বৎসর ঘরে পড়ে আছে, আমার কথা তো ওলামা মানবে না। আর আমি এত দূর পৌঁছতেও পারি নাই, কিন্তু এতটুক মনে হয় রাস্তা দিয়ে হাঁটলে বা গেলে মনে হয় দুই দিক থেকে কোরআনের কান্নার আওয়াজ আসে। প্রত্যেক বাড়িতে কোরআন কাঁদতেছে। বলবেন কোরআনও কাঁদে? তাহলে ওলামা একমত হবে, খেজুর গাছ যদি কাঁদতে পারে শুকনা, কোরআন কেন কাঁদবে না? শুকনা খেজুর গাছের কাদার তো ইতিহাস আছে না? নাই? বুখারী শরীফই তো আছে, যেটা তো পিঠ লাগায় জুমায় খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, কাঁদতে দেরি করে নাই, চিৎকার দিতে দেরি করে নাই,
আল্লাহ রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, তারপরে থামছে, এর আগে থামে না। যদি খেজুর গাছ খানতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তো কালাম দিয়েছিলেন। এই জন্যই তো বুখারী শরীফে পাওয়া যায় এক পর্বে তিনবার সেজদায় পড়বে আল্লাহ রসুল কিয়ামতের দিন উম্মতকে দোজখ থেকে বাহির করার জন্য। তিনবারের যতগুলা দিবে আল্লাহ একেবারে বিরাট বিরাট সংখ্যা দিবে। বন্ধু বের করে দিলাম, তারপরে জিজ্ঞাসা করবে আর কেউ আছে বন্ধু, আর কেউ আছে? বলবে কেউ নাই, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে চোখে পানি কেন? বলছে ইল্লা হাবাসাহুল কুরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাকি আছে। বলেন কোরআন আপনার পক্ষে যাবে তো যাবে কি করে? আপনি সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেন না। বলো এখানে যারা বসা আছে যে কতদিন হলো আমি কোরআনটাকে ছুঁয়া দেখি না, চুমা দেই নাই। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করলে নিজের কাছে অ্যান্সার আছে না নাই? হ্যাঁ, কোরআন তো দিলেন জান্নাত দেওয়ার জন্য। মানে হাদিস কেন বলতেন শাফিউন মুশাফফা? কোরআন সুপারিশ করবে, আল্লাহ বলে গ্যারান্টি সুপারিশ কবুল করবে। কোরআন লড়বে, আল্লাহ বলে তুমি জিতবে। কোরআন জিতা যাবে। মান সাকাহু মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। যার দোস্তি কোরআনের সাথে হবে, বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। কোরআন তো দিছিলেন। হ্যাঁ, বলেন তো আপনাদের এই এলাকার মানুষ ধনী হইলে কই থাকে? ধনীরা ওই ওই থাকে, আর একটু পয়সাওয়ালা হইলে বিদেশ, গুলশান, আর একটু পয়সাওয়ালা হইলে আমেরিকা, ঠিক না? কি আল্লাহ বুঝি গরিব? গরিব তাহলে আপনাকে এইখানে নিজের ঘরটা দিলেন কেন? আপনার এলাকার ধনী তো ধনী হইলে, টাকাওয়ালা হইলে সাভার যায়, আর একটু হইলে গুলশান যায়, আর একটু হইলে কানাডা, লন্ডন, আমেরিকা যায়, ঠিক না? দুনিয়ারে কি বুঝায়? পয়সা ফেক, তামাশা দেখ। দুনিয়ারে বুঝায় টাকার বলে আমেরিকা, মন্ত্রী টাকার বলে বেগম পাড়া, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? ঘরটা আপনাকে ওইখানে দিল কেন? রাস্তা না আজকে হয়েছে, 30 বছর আগেও তো ঘর ছিল, ঠিক না? আজকে না বিল্ডিং হয়েছে, ওই সময় তো টিনের ছিল, ঠিক না? হ্যাঁ, চাল ছিল তো বেড়া ছিল না। রাগ লাগলে হ্যাঁ, বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়তো, ঠিক না? কিন্তু বলছে নাকি যে আমার ঘর না, তো ঘরটা কেন দিল? আরে বলেন না, একটু ভাবেন না আমার সাথে। বোঝা গেল কোনো কারণ আছে, যেন 2 কদমই তুই জান্নাতে ঢুকতে পারস। মনে হয় বোঝেন না? তোর বাড়ির, তোর গলিতে দিয়া দিলাম আমার ঘর, হোক না এটা অজয় পাড়াগায়, হোক না যোগাযোগ বিচ্ছিন্ন, হোক না চর এলাকা, হোক না পাহাড়ি এলাকা, হোক না জঙ্গল, হোক না এটা পাতা দিয়া বানানো, হোক না এটা ছনের ছাউনি, হোক না এটা খেরের বেড়া, ঘর আমার দিয়া দিলাম, 2 কদম দিয়া যেন তুই জান্নাতে ঢুকতে পারস। দলিল দিতেছি, দলিল হাদিস দিয়া। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, সাক্ষী দাও কিসের?
ইমানদারের সাক্ষী দাও, ঠিক না? জান্নাতে কে যাবে? লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন। ইমানদার জান্নাতে যাবে, ঠিক না? হ্যাঁ, জান্নাত তো আপনার কাছে, দেও না। কি দিন ইমানদারের সার্টিফিকেট দেও না, আমরা দিলেই জান্নাত দিবেন। তো বলে দিছে শুহাদা আলান নাস, বা বলে দিছেন কাবিলতু শাহাদাতা আবদি। নাইলে কেন বলতেন অজাবাত অজাবাত অজাবাত? নাই বুখারী শরীফে। সবাই বলতেছে জানাজা দেখা, লোকটা খুব ভালো। আল্লাহ রাসূল বলে অজাবাত, লোকটা খুব খারাপ, অজাবাত। দুটোটাই অজাবাত, বুঝলাম তো না। আগেরটাকে ভালো বলছো, জান্নাত মিলা গেছে। পরেরটাকে খারাপ বলছো, জান্নাত জাহান্নাম মিলা গেছে। আপনার বাড়ির দুয়ারে তো মসজিদ এনে দিয়েছিলেন জান্নাতের, 2 কদম দিয়ে যেন জান্নাতে যেতে পারেন। আরেকটা দেখাবো হাদিস, বাশশিরিল মাশাইনা ফিদ দুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। হায় হায়, রাতের অন্ধকারে এশার ফজরে যাকে জামাতে আসতে দেখো, বলে দাও ওকে কিয়ামতের দিন উঠছে নূর আলা কেউ হবে। আর নূর আলা তো জান্নাতে যাবে, ঠিক না? উঠতে দেরি নূর হুমিয়াস